ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালোই আছি। এখন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলাতে। এখন বাজে হচ্ছে সকাল কটা বাজে হ্যাঁ, এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো সকাল 11:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্যে। তো আর হচ্ছে কি বললাম, আর হ্যাঁ, তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, ঠিক আছে? তো আজকে সানডে, তো আজকে সানডে মানেই হচ্ছে চিকেন। এটা আমার হয়ে থাকে আর কি। তো আমার ঘরে হয়ে থাকে সানডে মানেই চিকেন, কিন্তু আজকে চিকেন ফিকেন কিচ্ছু হবে না। বাচ্চা গেছে একটুখানি বাইরে, আজকে সানডে, আজকে ছুটির দিন। তো একটুখানি গেছে বাইরে, একটু বাজার করতে গেছে, টুকটাক বাজার টাজার করবে। আর মেয়ে আমার কাছে ওই জন্য কান্নাকাটি করছিল, মেয়েকে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এখানে বসে থাকে আর আমি এখানে রান্না করি, কিছু করার নেই। তো যাই হোক, চলুন কাল দিনটা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা দারুণ জায়গায় যাব, আপনাদেরকেও সঙ্গে করে নিয়েই যাব। তো তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো চলুন দেখে। তো এই যে হচ্ছে ট্রেন জার্নি, এইটার জন্য না বোম্বেতে ঘুরতে যেতেই আমার খুব বিরক্ত লাগে। তো যাই হোক, ওই যে মেয়েও উঠছে, মেয়ের হাত ধরে উঠছে। আর এইখানে স্টেশনের এটা বোম্বের একটা দারুণ জিনিস, যে স্টেশনের পাশেই বিশাল বড় একদম পুরো মার্কেট। আর এই যে মানুষের সাথে কুকুরও উঠছে স্টেশনে স্টেশনের সিঁড়িতে। তো যাই হোক, এখন মানুষ আর কুকুর একসাথেই চলছে। তো চলুন, ওই যে দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে না দেখতে। ওই দিকটা পুরো ফাঁকা তো, তাই দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর সবাই মোটামুটি সবাই ব্যস্ত আজকে, যেহেতু সানডে, তো সেই জন্য বেশিরভাগই সব ফ্যামিলি আজকে থাকে। এমনিতে সারা সপ্তাহ ডেলি প্যাসেঞ্জারই, মানে যারা কাজ করে আর কি, জব করে, তাদেরই মেনলি ভিড় থাকে ট্রেনে। মানে এতটাই ভিড় থাকে যে ওঠা সম্ভব হয় না। আর ওই যেই দেখেছে ক্যামেরা ধরেছি অমনি ওরা গালে হাত দিয়ে পোজ দেওয়ার দরকার আর কি। তো যাই হোক, আজকে যেহেতু সানডে, আর সানডের দিনে সব বেশিরভাগ ফ্যামিলি গাড়িতে থাকে। আর ফ্যামিলিতে ভিড় হয়ে যায় আর কি ট্রেন। তো ওই যে বাবার কোলে ওই যে বাসে যাচ্ছে, মেয়েকে নিয়ে নিচে নামছে। তো ট্রেন আসুক, ট্রেনে উঠবো। মানে আসানসোল থেকে আসার পরে ট্রেনে করে আর এখন অবধি একবারও যাইনি কোথাও, এই প্রথম যাচ্ছি। আর প্রচণ্ড রোদ।
নেমে যা তো চলুন, ট্রেনে উঠে পড়েছি, এবার ট্রেন থেকে নামার পালা। এবার চলে আসছে, আর সিদ্ধিবিনায়ক মন্দির হচ্ছে দাদারে, তো দাদার স্টেশনেই নামবো, আসছে। তো চলুন নামি। আর দাদার এইখানে এটা একটা বিশাল মার্কেট, মানে বোম্বের মধ্যে মনে হয় এটা সব থেকে বড় মার্কেট কিনা আমি জানি না, তবে এটাও কিন্তু বিশাল বড় মার্কেট। এইরকম মার্কেট এখানেও হিরে থেকে জিরে পর্যন্ত সমস্ত পাওয়া যায়, এবং খুব সস্তার মার্কেট। তো নেমে পড়েছি, আর ঘেমে মুখের কি অবস্থা দেখুন, মুখ চোখে। আর দেখা যায় সিঁড়ি কোথা থেকে কোথায় যেন পাহাড় থেকে নামছি, বিরক্তকর। তো যাই হোক, চলুন, কিছু তো করার নেই। তো এই যে দেখুন কি বিশাল বড় মার্কেট, আর প্রচুর লোকের ভিড়, সব বাজার করতে ব্যস্ত। মানুষের পয়সারও অভাব নেই, এখনকার যত দিন যাচ্ছে মানুষের পয়সারও অভাব নেই, আর কেনাকাটারও অভাব নেই। তো এই যে একটা গাড়ি করে সামনে এখানে শেয়ারিং অটো ট্যাক্সি পাওয়া যায়, ওখানেই ট্যাক্সি করে নিয়েছি, শেয়ারিং ট্যাক্সি এগুলো। তো এমনিও তুমি নিজের জন্য আলাদা ট্যাক্সি করেও যেতে পারো। তো প্রচুর ট্যাক্সি রয়েছে এখানে, সামনেই দাঁড়িয়ে থাকে ট্যাক্সিগুলো। তো চলুন এবারে যাওয়া যাক ভেতরে। এখান থেকে বেশি দূরও নয়, সামনেই একদম। তো 10 টাকায় চলে যায় শেয়ারিং অটো, শেয়ারিং ট্যাক্সি। এখানে বেশিরভাগ দাদার ফাদারে এইসব সাইডে অটোটা খুব কম চলে, ট্যাক্সিটা বেশি চলে। তো চলুন এবারে মন্দিরে ঢোকা যাক, মন্দিরে ঢুকে আবার আপনাদের সাথে দেখাচ্ছি। নেমে পড়েছি, রাস্তার এই পারে দাঁড় করিয়েছে, আর ওই পারেও দেখুন টিনের চাল রয়েছে। আর সিদ্ধিবিনায়ক মন্দিরটা অনেক ভেতরে, ওটা আড়াল দেওয়া রয়েছে। তো আজকে দেখছি আজকে সানডে বলেই কিনা জানি না, আজকে দেখছি বেশ লাইন রয়েছে, অনেক লাইন রয়েছে। তো লাইনে দাঁড়াতেই হবে, এই যে লাইনে যাচ্ছি, লাইনে গিয়ে দাঁড়াই। তো চলুন। আর মেয়ের একটা এত বাজে গুণ, বাইরে বেরোলে কিছুতেই হাঁটতে চায় না। তো ওকে কোলে করে নিয়ে ঘোরাটা খুব একটু অসুবিধা হয়। যাই হোক, তো যে লাইনে দাঁড়িয়ে পড়েছে, এদিকে মেয়েদের লাইন, এদিকে ছেলেদের লাইন, আর এদিকে প্রচুর দোকান। এই মন্দিরের চারপাশে যে প্রচুর দোকান, সব রকমের দোকান। ওই যে আর সিদ্ধিবিনায়ক মানেই হচ্ছে আমাদের গণেশ বাবা, তো গণেশ বাবার জন্য মোদক, লাড্ডু আর মোদক। এখানে আমরা সবাই বাঙালিরা জানি লাড্ডু, কিন্তু এখানে মারাঠিরা কিন্তু সিদ্ধিবিনায়ক গণেশ বাবাকে কিন্তু মোদক দেয়। তো ওই যে এবার মেয়েদের লাইন, মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর প্রচণ্ড গরম, পুরো ঘেমে যাচ্ছি। তারপরে কোলে নিয়ে বাপরে বাপ প্রচণ্ড গরম। তো ওই দেখুন ঢুকে পড়েছি, আমাদের চেকিং করা হয়ে গেছে, তো ঢুকে পড়েছি ভেতরে।
কিন্তু এই বাইরে থেকে দেখাচ্ছি, কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা মনে হয় অন নেই, মানে যখন ঢোকার সময় মেন মন্দিরের কিন্তু মোবাইল অন অ্যালাউ নেই। তো সেই জন্যে আমি আপনাদেরকে মূর্তিটা দর্শন করাতে পারবো না। তবে আমার কাছে ওই যে মন্দিরটার ভেতরটা দেখেছেন, ওই যে চারিদিকের মন্দিরটা, প্রচুর লোক রয়েছে। যে জুতোগুলো খুলে রাখি, জুতোগুলো খুলে রেখে তারপরে মন্দিরে ঢোকার পালা, মন্দিরে ঢুকবো। ওই যে আর মেয়েকে কোল থেকে একবার নেমেছে, এখন প্রচুর লোক দেখেছে তো, এখন মানে ও হাত ধরবে না, ও নিজেই ছুটে দেখুন কী অবস্থা, হাতটা ছেড়ে ও নিজেই দৌড়ে বেড়াবে। বলুন তো কী ঝামেলা এইসব, ওই ঝামেলায় বাচ্চা কাচ্চাকে নিয়ে না ঘুরতে আসাটা খুব মুশকিল। তো যাই হোক, এমনি টাইমে ফাঁকা টাইমেও আমি একবার দুবার এসেছি জানেন, একদম পুরো ঢুকে যেতাম মন্দিরের ভেতরে, মানে একদম কোনো লাইন ফাইনের দরকার পড়তো না, ঢুকে যায়। কিন্তু আজকে দেখছি বেশ লাইন রয়েছে। তো চলুন আর দেখুন মন্দিরের এইসব সমস্ত জিনিসপত্র, ঠাকুরের পেতলের জিনিসপত্র, সাজা গোজার জিনিসপত্র, মিষ্টির জিনিসপত্র, সব ইয়েগুলোতে, দোকানগুলোতে কি সুন্দর লাগছে না, দেখতেও ভীষণ সুন্দর লাগছে, একদম জমজমাট আলোয় ভর্তি, দারুণ লাগছে দেখতে। আমি এমনিতেও যখনই এসেছি সকালের দিকেই মেনলি এসেছি, এরকম সন্ধ্যের দিকে কখনোই আসিনি। তো সেই জন্যই বাচ্চাকে বললাম যে একটু সন্ধ্যে করে চলো, তাহলে লাইট ফাইটগুলো আরতি দেখতে পারবো। কিন্তু দুর্ভাগ্য যে আরতিটা দেখতে পারলাম না, কারণ হচ্ছে আমরা যখন লাইনের বাইরে দাঁড়িয়ে আছি তখনই আরতিটা হয়ে গেল। তো কী করবো, কপালে নাই, সব কিছুই ভগবানের ইচ্ছা, ভগবানের টানা না থাকলে হয় না। আর এইখানে দেখুন সবাই মনস্কামনা পূরণের জন্য গিট বেঁধে যায়। যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না তাদের তো ব্যাপার আলাদা। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আমরা বেরিয়ে অন্য রাস্তা দিয়ে ওপরে উঠে দাঁড়িয়ে আছি। আর ওপরে উঠে দাঁড়িয়ে আপনাদেরকে একটু এক ঝলক দেখাবার জন্যে ওপরে উঠে এসেছি। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে ওই যে দেখুন মূর্তিটা, আমি আপনাকে একটা ফটো আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, সেই ফটোটা দেখেই আপনাদের চোখটা সার্থক করুন। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি। তো চলুন বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখুন রাস্তাটাও কি সুন্দর লাগছে রাইডে। তো যাই হোক, রাত্রিবেলায় লং ড্রাইভ রাস্তার মধ্যে দারুণ লাগে, লাইটে, তবে এখন না, সন্ধ্যেবেলায় না, আরও রাত করে। তো যাই হোক, সেই বিকেলবেলায় বেরিয়েছি, বিকেলও নয়, 3:30টার সময় বেরিয়েছি, দুপুরবেলায়। চা তো একটু দরকারি কিছু নিয়ে, তার সাথে হচ্ছে বড়াপাও আর চা খাবো, অর্ডার করেছি। বসে সামনেই দোকানে খাবো হচ্ছে চা আর বড়াপাও। আর মেয়েকে কিছু করার নেই, মেয়ের জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, সেটাই মেয়েকে খাইয়েছি। কিন্তু ওর সামনে দেখিয়ে খাওয়াতে আর খুব খেতে একটু কেমন লাগে, মায়া লাগে। তো কী করবো, বাইরের খাবার তো ওকে দিতে পারি না। আর মেয়ের অবস্থা দেখুন, বাড়িতেও খাবার টেবিলের ওপরে বসে থাকে, আর দোকানে এসেও খাবার টেবিলের ওপরে বসে আছে। স্বভাব কি বলবো বলুন, এত মানে বদমাইশ হয়েছে। আমরা খাবো কি, ও দোকানে এসে খাবার টেবিলের ওপরে উঠে বসে পড়েছে।
তো আসার সময় তো আমরা শেয়ারিং অটো ট্যাক্সি করেই চলে এসেছি। আর এই হচ্ছে দাদার স্টেশন, আবার চলে এসেছি দাদার স্টেশনে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:30। তো এবার ট্রেন ধরবো, এবার ট্রেনে করে যাব, ফিরতে হবে ট্রেনে করে। এখনকার ট্রেনগুলো এই যত রাত হবে ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয়। তো চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আপনাদেরকেও সবাইকে টাটা বাই বাই। মন্দির কেমন লাগলো সবাইকে একটু দেখাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, গুড নাইট। বাড়িতে গিয়ে আর এনার্জি থাকবে না, হয়তো একটুখানি মুড়ি খাবো, কি দেখা যাক কী খাই না খাই। তো চলুন টাটা।